বছরে একবার নিঃশব্দ দেবপুর গ্রাম আলো, সুর আর জাদুতে জেগে উঠত। শিশুরা দৌড়াচ্ছে, তাদের হাসির শব্দ যেন মন্দিরের ঘণ্টার ধ্বনির থেকেও জোরে বাজছিল। কিন্তু এবছর একটি নতুন তাঁবু দেখা গেল। লোকেরা ভিড় করছে, লেখা বিস্ময়কর জাদুকর। সেই তাঁবুর সাইনবোর্ডটা রহস্যময়ভাবে ঝলমল করছে, কিন্তু চারিদিকে ঝিকিমিকি করছিল। গোপাল দাদু দাড়ি চুলকাতে চুলকাতে কাঁপা গলায় বললেন, 52 সাল থেকে সব মেলায় গেছি, কিন্তু এটা দেখিনি। অভিভাবকরা সন্তানের হাত শক্ত করে ধরেন দ্বিধায়, কৌতূহল ও সাবধানতা। নীরবতা নেমে আসে। তাঁবু থেকে বেরিয়ে আসে এক ব্যক্তি, তার গায়ে গভীর বেগুনি চাদর। তার বুট ধীরে ধীরে কাঁকর পথ মারাচ্ছে, নাটকীয় ভঙ্গিতে, এক পা স্বপ্নে আর এক পা ধুলোর ভেতর। লোকজন একটু পিছনে সরে যায়। জাদুকর তার জাদুর দণ্ড তোলে, শুধু নীরবতা আর বিস্ময়। সে মাথা নিচু করে একটু বাঁকা হাসি। সে শুধু একটাই শব্দ বলে, এসো। তাঁবুর ভিতর গাঢ় আলো, মকমল পর্দায় ঘেরা রঙিন জায়গা, যেন সময়ও সেখানে হারিয়ে যায়। এক ফোঁটা ইশারায় আগুন হয়ে গেল বাধ্য। জাদুকর বাতিগুলো শূন্যে ভাসিয়ে দেয়। তার জামা থেকে উড়ে আসে সাদা পায়রা। আকাশে পালক, খাঁচা নেই, ফাঁদ নেই, শুধু বিস্ময়। এক মেয়ে স্বেচ্ছায় আসে। জাদুকর তাকে শূন্যে ভাসায়। সে উপরে উঠতে থাকে, হাসির শব্দ বাতাসে ভাসে। সে ছোট্ট একটি মেঘ ডেকে আনে। তাঁবুর ভেতরেই শুরু হয় হালকা বৃষ্টি, অথচ মাটিতে এক ফোঁটাও পড়ে না। এক মুহূর্তের জন্য ফিরে এলো অতীত আয়নায়। বয়স্করা সবাই নিজেদের ছোট বয়সে দেখে। কাগজে ভাঁজ করা সারস উড়ে গিয়ে আস্তে আস্তে বেঁচে যায়। ফাঁকা টুপি থেকে এক খড় ছাগল বের করে। শূন্য থেকে এলো জীবন আর খিলখিল হাসি। সে ধীরে ধীরে দর্শকদের মাঝে হেঁটে যায়, চোখে চোখ রাখে সে। এক ঝটকায় সে চাদর ঘুরিয়ে অদৃশ্য হওয়ার জন্য বলে, আমার শো এখানেই শেষ। দর্শকেরা অপেক্ষা করে আর হাততালি দেয়, কিন্তু সে আর ফিরে এলো না যে। কৌতূহলে কিছু মানুষ পর্দার পেছনে গিয়ে দেখে জায়গাটা ফাঁকা, কিছু নেই। তারা প্রাণপণে পালিয়ে গেল। শুধু একটি টুপি মঞ্চের মাঝখানে পড়ে আছে, কালো টুপি। কাছ থেকে দেখা যায় একটি কাগজে লেখা। ছেলেটি বার করলো সেটা। লেখা আছে, বিশ্বাস রাখো, বিস্ময়। বাচ্চারা চারিদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সব কি তাহলে স্বপ্ন ছিল? গোপাল দাদু ধীরে ধীরে মাথা নাড়েন। এমন একজনকে বহু বছর আগে দেখেছিলাম, ফিসফিস করে বলেন সে। পরের দিন ভোরে তাঁবুটা ফাঁকা মাঠের মধ্যেই পড়ে আছে। সূর্য ওঠার সময় হয়ে এলো। গ্রামবাসীরা ভিড় করে সেই ফাঁকা জায়গায়। তারা দাঁড়িয়েছিল চুপচাপ, যেন কিছু পবিত্র হারিয়ে গেছে। এক শিশু হাতে ধরে আছে একটি পালক। কিছু জাদু থেকে যায়, প্রমাণ রেখে যায়। জাদুকরের টুপিটা এখন মন্দিরে রাখা। গ্রামবাসীরা ভাবে এটা বিশ্বাসের চিহ্ন। বহু বছর পর এক ছেলে গাছতলায় বসে সেই চিরকুট পড়ছে। গল্প হারায় না যতক্ষণ হৃদয় মনে রাখে। একটি মেয়ে খাতায় জাদুকরের ছবি আঁকে, যার চোখে ছিল তারায় ভরা। গ্রামের শিশুরা এখন নিজেরাই পুতুল নিয়ে জাদু নাটক করে। এভাবে মেলা হয়ে উঠল স্বপ্নের উৎস। একটি লোক আগুনের পাশে গল্প বলছে, সে আর কখনো ফিরে আসেনি বলে কেউ। তবু সে কি সত্যিই ছিল? মা বাবারা ঘুমন্ত সন্তানদের বাড়ি ফেরার তাগাদা দেন। প্রতি বছরই সবাই আশা করে, আবার একটি মেলা, আবার নতুন বছর, সেই একই উত্তেজনা। কেউ ফিস ফিস করে। এক শিশু গাছের নিচে চকচকে একটা কয়েন খুঁজে পায়। অনেকে বলে সে বিস্ময়ের কিছু ছাপ রেখে যায়। হঠাৎ বাতাসে মন্দিরের টুপিটা ঘুরতে থাকে, যেন এখনও সে আছে।
মনে করছে সব। সন্ধ্যার গ্রাম তারার আলো ভেসে আছে চূড়ান্ত চিত্র, কখনো বিস্ময়, কখনো বিশ্বাস করো।